ছোটো গাড়িগুলো হচ্ছে এখান থেকে আসে। তো এই রুট থেকে এসে এটা বাঁকুড়ার একদম এক্স্যাক্ট শেষ লোকেশন, বাঁকুড়ার এন্ড যেখানে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এখান থেকে সোজা এসে এটা হচ্ছে আরামবাগ। আরামবাগ থেকে যদি কেউ পুরুলিয়া বা অযোধ্যা যেতে চায় তো বাই কার তারা এই রুটটা ধরেই আসে। আর এখান থেকে আমরা এখন স্ট্রেট যাবো এই রাস্তাটাতে। আমরা এসেছি এখান থেকে খড়গপুর হয়ে, খড়গপুর থেকে আমরা স্ট্রেট এসেছি, তো আমরা স্ট্রেটই যাব। আর যদি আমরা এখানে আসতাম তাহলে এখানে একটু সবাই চা খাচ্ছে আর কি, দেখতেই পাচ্ছ এই যে কাকার দোকানে একটু সবাই দাঁড়িয়েছে চা খাচ্ছে। কাকা তোমার নাম বলে দাও। হ্যাঁ, দিলীপ দে। আচ্ছা, এটা কোন জায়গা? পোড়াডি, বাঁকুড়া। তো কেউ মানে তোমরা এখানে এলে কাকার এখানে অবশ্যই চা খেয়েও। আমরা একদম ভোরবেলা, এখন মোটামুটি 4:30 5টা বাজে। পুরো রাস্তাতে খড়গপুর থেকে আসতে গেলে কোনো রকমভাবেই চায়ের দোকান পাবে না, মানে চায়ের কোনো জায়গা বা দোকান কিছুই পাওয়া যায় না। তো আমরা মোটামুটি সারাটা রাস্তা খুঁজছিলাম কখন একটু চা খাবো, সারা রাত জার্নি করে। তো এখানে এসে আমরা এখন সেটা করতে পারলাম আলটিমেটলি। এই যে আরেকজন বিস্কিট খাচ্ছে। তোমরা মানে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, এত সুন্দর ভিউ, মানে মনে হচ্ছে কোথায় একটা আমরা চলে এসেছি। অথচ পশ্চিমবঙ্গের মধ্যেই এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা এখনো আমরা সেইভাবে এক্সপ্লোর করতে পারিনি। রাতের বেলা অন্ধকারে আমরা এই দৃশ্য একেবারেই দেখতে পারিনি, কারণ ঘুটঘুটে অন্ধকার ছিল। দিনের বেলায় সূর্য সবে উঠেছে। আমরা এই অপূর্ব দৃশ্য উপভোগ করছি। আপনারাও করুন। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।
আমরা এখন বাকি পাওয়ার ভিউ পয়েন্টের দিকে রওনা হচ্ছি। এখানে একটা অ্যারো ছিল, এই দেখে আমরা এগোচ্ছি। পুরুলিয়ার অযোধ্যা সার্কিটের পাখি পাহাড় ভিউ পয়েন্ট। একটা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, জঙ্গল। আরেক পাহাড় অসাধারণ মুহূর্ত সাক্ষী হয়ে থাকলাম। এখানে রাস্তায় মাঝে মাঝে ছাগলের পাল, গরুর পাল দেখা যায়, এরা বসে পালন করে। মুরগি দেখতে পাবেন, আমরা অনেক দেখেছি আসার পথে। খুব সাবধানে গাড়ি চালাতে হবে, একটা মুরগি মার্ডার হয়ে গেলেই কেলেঙ্কারি কাণ্ড ঘটে যাবে। বেশি বকিস না, এবার বন্ধ কর। মানে দেখতেই তো পাচ্ছি। বেশি জোরে দিস না, পড়ে যাবে, ছিঁড়ে পড়ে যেতে পারে। ওয়েট নিতে পারবে না 100 কিলো।